হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রতিদিনের মতো আমার আজকের লাইভ ট্রেডিং সেশনে ট্রেড প্র্যাকটিস করার জন্য কয়েকটি স্টক আমি আমার ওয়াচ লিস্টের মধ্যে বেছে নিয়েছি। এর মধ্যে এমন একটি স্টক রয়েছে যেটি প্রায় 2 শতক পরে, অর্থাৎ প্রায় 20 বছর কাছাকাছি সময়ের পরে একটি লম্বা ব্রেকআউট দিচ্ছে। সব কিছুই দেখে নেব, আমার কি ট্রেড প্ল্যান রয়েছে, কোথায় আমার এক্সিট করার যে প্ল্যান, সব কিছুই ইন ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার সাথে সাথে আমরা আলোচনা করব বর্তমান মার্কেটের পরিস্থিতি, মার্কেটের কি কি সম্ভাবনা রয়েছে, আমার কি তার মধ্যে ভিউ, সব কিছুই আমরা দেখে নেব। চলো পুরো ভিডিওটি তোমরা দেখো স্কিপ না করে, এবং সাথে সাথে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের মধ্যেও তাদেরকে দেখার সুযোগ করে দাও। তবে এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটি কথা মনে পড়িয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই আমার বলে দেওয়া কোনো স্টকের ওপরে সরাসরি ইনভেস্টমেন্ট বা ট্রেড তোমরা করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করো এবং তার সাথে সাথে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্টের মতো কোনো পদক্ষেপ নেবে। ট্রেডার্স, বেশি দেরি না করে আমরা ফিরে আসি আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং দেখে নেওয়া যাক বর্তমান মার্কেটের কী সিচুয়েশন। আমরা এখানে যথেষ্টভাবে দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে একটি সেলিং প্রেসার বা কোনো একটি অদৃশ্য শক্তির প্রভাব, এবং সেটি কি সেটা আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারি। প্রধান কারণ ভারতবর্ষের মধ্যে ঘটে যাওয়া এই লোকসভা ভোট। যতক্ষণ না এই লোকসভা ভোটের রেজাল্ট আউট হচ্ছে এবং সরকারের নির্ধারণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটের মধ্যে এইরকম একটি ভোলাটিলিটি আমরা লক্ষ্য করব। তার সাথে সাথে ওয়ার্ল্ড মার্কেটের যে প্রেসার রয়েছে, যে মুহূর্তে আমি ভিডিও রেকর্ড করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, এখন মার্কেট কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে যথেষ্ট নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। তাই আমাদের ডোমেস্টিক মার্কেটেও এরকম একটি নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে। আমাদের যে নির্ধারিত লেভেল আমি নির্ণয় করেছিলাম, সেটি যে চ্যানেল বানিয়েছিল তার যে হাই, সেটিকে এতদিন পর্যন্ত রেজিস্ট্যান্স হিসাবে মার্কেট ব্যবহার করেছে, কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে এই মার্কেট রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে নিচের দিকে সাস্টেন করে এবং নেগেটিভ ক্যান্ডেলে ক্লোজিং দেয়। এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের পরবর্তী যে রেজিস্ট্যান্স লেভেল, যেটি আমার ধারণা 22,500 কাছাকাছি, এখান থেকে যদি রিজেকশন নিয়ে মার্কেট ওপর দিকে যাওয়া শুরু করে তাহলে হয়তো পজিটিভ মোমেন্টাম দেখা যেতে পারে। যদি এই রেজিস্ট্যান্স লেভেলও ব্রেক করে ফেলে তাহলে পরবর্তী যে এই সেলিং জোন রয়েছে, এই সেলিং জোনে এসে মার্কেট সাস্টেন করতে পারে। সব কিছুই নির্ভর করছে আগামী দিনে মার্কেটের সেন্টিমেন্টের ওপরে, এবং এই সেন্টিমেন্ট নির্ভর করছে কয়েকটি বিশেষ পরিস্থিতির ওপরে, ফ্যাক্টরের ওপরে। সেই ফ্যাক্টরগুলো আমরা মোটামুটি সবাই বিগত কয়েকদিন ধরে আলোচনা করে করে সবাই মোটামুটি জেনে গেছি। ট্রেডার্স, মার্কেটের এরকম একটি নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যে দাঁড়িয়ে আমরা কিছু স্টক বেছে নিয়েছি আমাদের লাইভ ট্রেডিং সেশনে ওয়াচ লিস্টে রেখে সেগুলোকে ওয়াচ করার জন্য। এর মধ্যে কোনো ট্রেড প্ল্যান বা ভিউ সেরকমভাবে আমার এই মুহূর্তে নেই। কি আছে, এগুলোকে ক্লোজলি মনিটর করার জন্য। এদের মধ্যে ভালো পোটেনশিয়ালিটি গেইন করার যে প্রবণতা সেটি দেখা যাচ্ছে, এবং আমি আমার যেরকমভাবে ট্রেড প্ল্যান করে থাকি, অর্থাৎ হাই লেভেলে গিয়ে জিটিটি ক্রিয়েট করি এবং খুব কম সংখ্যক কোয়ান্টিটি বা কম ক্যাপিটাল এনগেজ করি। এর ফলে সবচেয়ে পজিটিভ জিনিস যেটা হতে পারে যে এরকম মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট থাকা সত্ত্বেও যখন মার্কেট জিটিটি অর্ডার হিট করার পরেও যদি নিচের দিকে সাস্টেন করে, তাহলে কম কোয়ান্টিটি থাকার জন্য লসের সম্ভাবনাও খুব কম হয়। আবার ঠিক উল্টো দিকে যখন জিটিটি অর্ডার হিট করার পরে মার্কেট ওপর দিকে সাস্টেন করে, তখন আমি কিন্তু এখানে রেগুলার বেসিসে কোয়ান্টিটি আরও বেশি বেশি করে বাড়াতে থাকি, যেটাকে পিরামিডিং বলা হয়ে থাকে। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে জিটিটি অর্ডার ব্যাপারটা কি বা পিরামিডিং কি করে এই সম্বন্ধে বিস্তারিত ভিডিও করার জন্য আগামী দিনে আমি চেষ্টা করব এইরকম কয়েকটি টপিক নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করার জন্য। তবে আজকের স্টক সিলেকশনের মধ্যে আমি যেটি সবচেয়ে বেশি এমফাসাইজ করতে চাইছি বা তোমাদেরকে জানাতে চাইছি যে আমি যে স্টকগুলো নিয়েছি এর মধ্যে এই স্টকগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা সেই লিস্টের মধ্যে নেই। আমার কাছে আরও অনেক স্ট্র্যাটেজি রয়েছে, সেই স্ট্র্যাটেজি থেকেই এই স্টক বেরিয়ে এসছে। তার মধ্যে অন্যতম স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজি আজকে আমি ব্যবহার করেছি সেটি হচ্ছে অল টাইম হাই স্ট্র্যাটেজি। আর এই অল টাইম হাই স্ট্র্যাটেজির এরকমই গুগল শিট রয়েছে, সেই গুগল শিট থেকে তুলে আনা কয়েকটি স্টক, যেগুলো তোমাদের সাথে ইন ডিটেলসে দেখাবো যে এই স্টকগুলো আমি কেন নিয়েছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এই স্টকগুলো কিন্তু আমি আজ থেকে কয়েকদিন আগে পিছনের ভিডিওগুলোতে শেয়ার করেছি, তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে যে আমি কিন্তু তখন যে নির্ধারণ করেছিলাম লেভেল, সেই লেভেল থেকে অনেকটা মোমেন্টাম আমরা গেইন করেছি। যারা আমাকে প্রশ্ন করো যে সুইং ট্রেডিং করে মান্থলি কীরকমভাবে কতটা পার্সেন্টেজ আসবে বা ইয়ারলি কতটা পার্সেন্টেজ আসবে, তাদের জন্য কিন্তু এরকম ভিডিও দেখে নেওয়া জন্যই আমার যে ভিউ, ট্রেড প্ল্যানিং ভিউ, সেগুলো শেয়ার করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি দেবো, তোমরা একবার দেখে নিতে পারবে। চলো এবারে আমরা দেখে নিই আমাদের আজকের যে প্রথম স্টক, সেই স্টকটি কি।
প্রথমে আমরা যেটা বেছেছি সেটি হচ্ছে মাদারসান সুমি। দেখো মাদারসান সুমি মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, মাদারসান সুমি অল টাইম হাইয়ের যে লেভেল, সেই লেভেলের একদম নির্ধারিত উপরে রয়েছে। এই মুহূর্তে আমি যদি এখানে ট্রেড প্ল্যান করে থাকি তাহলে আমার ট্রেড প্ল্যানের লেভেল হবে 148 টাকা 95 পয়সায়। যখন 148 টাকা 95 পয়সার ওপরে ট্রেড শুরু করবে তখন আমার যে জিটিটি অর্ডার সেটি এক্সিকিউট করবে এবং আমি পরবর্তীতে কোয়ান্টিটি বাড়াতে থাকবো। ইনিশিয়ালি কোয়ান্টিটি কম, অর্থাৎ ক্যাপিটাল কম। এখন যেটি বলছিলাম, কিছুদিন আগে আমি এই মাদারসান সুমি নিয়েও যথেষ্ট একটি পজিটিভ মোমেন্টাম আশা করেছিলাম এবং সেই অর্থেই আমি 15ই এপ্রিল যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। সেখানে কিন্তু আমি আমার যে লেভেল বলেছিলাম সেই লেভেলটি হচ্ছে ছিল এখানে, অর্থাৎ 123 টাকা 30 পয়সায়। সেখান থেকে কিন্তু মোমেন্টাম দেয়, তারপর কিছুদিন সাস্টেন করে, তারপর একটি বড় র্যালি আমরা দেখতে পাই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের এই স্টকটি, এরকম অনেক স্টকই রয়েছে, আমি এটাকে বেছে কেন নিয়েছি তার কারণ হচ্ছে যে এই স্টকের মধ্যে একটি পজিটিভ ভলিউম জেনারেট করছে এবং তার সাথে সাথে এরকম একটি সুন্দর প্রাইস অ্যাকশন যেখানে কিছুটা বাড়ার পরে আবার একবার সে নিচের দিকে সাস্টেন করে এবং সেখান থেকে আবার সুইং তৈরি করে এবং এই সুইংয়ের বর্তমান হাই রয়েছে 148 টাকা 95, যেখানে আমার ট্রেডিং প্ল্যান বা ওয়াচ লিস্টে ভিউ করার জন্য আমি এটিকে রেখেছি। পরবর্তী স্টক আমি যেটিকে বেছেছি সেটি দেখো হিন্দালকো। হিন্দালকোতেও আমরা কিন্তু এরকম সেমভাবেই যদি দেখি, আমরা হিন্দালকো এর আগে 10th এপ্রিলের ভিডিও যদি তোমরা ফলো করো, আমি এখানে আমার লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে, তোমরা দেখে নেবে। সেখানেও কিন্তু সেদিনে আমি 595 টাকা 45 পয়সার যে হাই অ্যান্ড হাই লেভেল ছিল সেটিকে নির্ধারণ করেছিলাম এবং সেই দিনে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমার ট্রেড প্ল্যান হবে কিন্তু 595 টাকা 45 পয়সার ওপরে যখন ট্রেড শুরু করবে। ইনিশিয়ালি ছোটো কোয়ান্টিটি, ছোটো ক্যাপিটাল, পরবর্তীতে আস্তে আস্তে পিরামিডিং করব। পিরামিডিং ব্যাপারটা তোমাদেরকে একবার এখানে বলে দিই, পিরামিডিং ব্যাপার কিছু নয়। ধরে নাও 595 টাকা 45 পয়সায় আমি আমার অর্থাৎ জিটিটি সেটি 10টি কোয়ান্টিটি, অর্থাৎ 10টি কোয়ান্টিটি দিয়ে আমি শুরু করলাম। পরবর্তীতে 595 থেকে বাড়তে বাড়তে 605 বা তার ওপরে গেল, অর্থাৎ আমি ধরে নিচ্ছি মোটামুটি 1% পজিটিভ মোমেন্টাম শুরু হয়ে গেছে। তখন আমি আরও কিছু কোয়ান্টিটি, সেটা যেটা আগে কিনেছিলাম বা আগে নিয়েছিলাম 10টি কোয়ান্টিটি, সমপরিমাণ কোয়ান্টিটি নিতে পারি, অথবা আমার ক্যাপিটাল অনুযায়ী আমি সেখানে আরও বেশি সংখ্যক ক্যাপিটাল অর্থাৎ বেশি সংখ্যক কোয়ান্টিটি এনগেজ করতে পারি। এই যে ছোট ছোট করে ক্যাপিটাল বাড়ানো অর্থাৎ কোয়ান্টিটি এনহ্যান্স করা, এটিকেই সাধারণত পিরামিডিং বলা হয়ে থাকে। ঠিক যখন এটির উল্টো কেউ করে থাকে তখন তাকে রিভার্স পিরামিডিং বলা হয়। যখন নির্দিষ্ট লেভেলের পর স্টক আস্তে আস্তে নিচের দিকে সাস্টেন করে তখন সেখানে কিছু কিছু কোয়ান্টিটি যখন বাড়ানো হয় তখন অনেকে বলে এটাকে অ্যাভারেজিং করা, আবার অনেকে বলে থাকেন এটিকে রিভার্স পিরামিডিং করা। কিন্তু আমি রিভার্স পিরামিডিংয়ের পক্ষপাতিত্ব করি না, একদম এটির থেকে আমি দূরে থাকি, কারণ স্টক অ্যাভারেজ করা কোনো অর্থই নেই। কোনো স্টক যখন নিচের দিকে পড়ছে তখন সেখানে অ্যাভারেজ করে সেখানে কোয়ান্টিটি বাড়ানো, এটি একটি সর্বমূর্খতার কাজ আমি মনে করি। এটা আমার পার্সোনাল ব্যক্তিগত অভিমত, তোমাদের ব্যাপারটা আলাদা, তোমরা ভালোভাবে আলোচনা করবে, বিশ্লেষণ করবে, তারপরে সেভাবে কোনো ডিসিশান নেবে। আর আমার ক্ষেত্রে সবসময় আমি মোমেন্টাম যখন ওপরে ওঠে তখন সেখানে আমি পিরামিডিং করার চিন্তাভাবনা করি। তো এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, যদি আমরা ভালোভাবে একবার এর মেজারমেন্টটা দেখে নিই, যে লাস্ট আমার ভিডিও শেয়ার করার পর থেকে আজকের দিনে ট্রেড দাঁড়িয়ে রয়েছে দেখো অলমোস্ট 20%। যারা বলে থাকো যে ইয়ারলি কতটা টার্নওভার আসতে পারে বা কিভাবে আমি এত বড় অ্যাচিভমেন্ট করব, বড় বড় ইউটিউবাররা তো অনেক কিছু বলে থাকেন। হ্যাঁ, আমি মানছি বড় বড় ইউটিউবাররা অনেক কিছু বলে থাকেন, তারা বলে থাকেন বেসিক্যালি লং টার্ম ইনভেস্টমেন্টের ব্যাপারে। কিন্তু যে সমস্ত সুইং কমিউনিটির ইউটিউবার রয়েছে যারা সুইং ট্রেড নিয়ে আলোচনা করেন, তারা কিন্তু সবসময় একটি জিনিসের ওপরেই জোর দেন যে যখনই স্টক সিলেকশনটা সঠিক হবে, অর্থাৎ প্রথম স্ট্র্যাটেজি আমি যেটা তোমাদের সাথে শেয়ার করি, স্ট্র্যাটেজি অনুযায়ী স্টক সিলেকশন, তারপর সেই নির্ধারিত স্টকের মধ্যে সঠিক এন্ট্রি নেওয়া এবং সঠিক সময়ে এক্সিট করা, তার সাথে সাথে স্টপ লস মেনটেন করা, এই সব কিছু যখন ডিসিপ্লিনভাবে হবে এবং সর্বোপরি রিস্ক রিওয়ার্ড রেশিও বজায় রাখা, অর্থাৎ সঠিক কোয়ান্টিটি দিয়ে শুরু করো, আস্তে আস্তে পিরামিড করো, তারপর সেখান থেকে সঠিক সময়ে বেরিয়ে আসা, এর ফলে কিন্তু নির্ধারিত যে গোল সেই গোল আমরা অ্যাচিভ করতে পারবো। এবং সেই গোলটি আমার ধারণা বা আমার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, সাপ্তাহিক 5 থেকে 6% এখান থেকে জেনারেট করা যায়। তার লক্ষণ
বা তার বাস্তব যে উদাহরণ সেটি তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা স্ক্রিনের মধ্যে সেটা দেখতেই পাচ্ছ। এবং পুরনো ভিডিওতে আমি যে শেয়ার করেছিলাম সেই ভিডিও তোমরা কিন্তু দেখতে পাবে। 15 তারিখের ভিডিওতে তোমরা দেখতে পাবে মাদারসান সুমি, এবং 10 তারিখের ভিডিও অর্থাৎ 10 এপ্রিলের ভিডিওতে তোমরা দেখতে পাবে হিন্দালকোর কথা। এছাড়াও অনেক স্টক রয়েছে। আজকে এই দুটি স্টক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি বলেই এই দুটি স্টকের পুরনো ভিডিওর কথা তোমাদেরকে বললাম। ট্রেডার্স, এরপরে যে স্টকের ওপরে আমার একদম সবচেয়ে বেশি নজর রয়েছে, যেটি আমার ওয়াচ লিস্টের একদম 1 নম্বরে রয়েছে, সেই স্টক সম্বন্ধে আমরা দেখে নেব। এবং এই স্টক দেখার সময়তে আমি তোমাদেরকে একটি বিশেষ জিনিস, কিভাবে আমি স্টক সিলেক্ট করি, কিভাবে আমি টপ ডাউন মেজারমেন্ট অর্থাৎ টপ ডাউন যে স্ট্র্যাটেজি সেটাকে ফলো করি, সেটা সম্বন্ধেও একটুখানি ছোট্ট করে তোমাদের সাথে আলোচনায় ব্যাপারটা দেখানোর চেষ্টা করব। তোমরা কেউ জানতে চেয়েছো যে আমার যে স্টক সিলেকশন, সেখানে কিভাবে আমি স্টক সিলেক্ট করার পরে পার্টিকুলার স্টককেই বেছে নিই, কিভাবে আমি সেগুলোকে ফিল্টার আউট করি টোটাল লিস্ট থেকে, তার একটি নমুনা আজকের এই স্টকের মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই স্টকটি হচ্ছে এনসিসি। এনসিসি যদি আমরা ভালোভাবে ফলো করে দেখি, তাহলে এনসিসির প্রথমেই আমরা টপ ডাউন যেটা বলেছিলাম কি করব, আমরা সবচেয়ে হায়ার যে ফ্রেম অর্থাৎ মান্থলি ফ্রেমের মধ্যে এটিকে দেখব। দেখো, যদি আমরা এটাকে মান্থলি ফ্রেমের মধ্যে দেখি, তাহলে অলমোস্ট 20 ইয়ার্স, অ্যাকিউরেটভাবে দেখতে গেলে 2007-এর যে হাই লেভেল বানিয়েছিল সেটিকে 2024-এ এসে ব্রেকআউট দিচ্ছে, অর্থাৎ দীর্ঘ 17 বছর পরে এর একটি ব্রেকআউট দেখা যাচ্ছে। ফান্ডামেন্টালি অ্যানালিসিস করে আমি নিজে দেখে নিয়েছি। তোমরাও যদি দেখতে চাও এনসিসি ফান্ডামেন্টালি, তোমরা skinner.com থেকে ফ্রিতে এর ফান্ডামেন্টালি যে অ্যানালিসিস সেটা দেখতে পাবে। এর মধ্যে যেগুলো বিশেষ লক্ষণীয় ব্যাপার, সেটি হচ্ছে গ্র্যাজুয়ালি এর প্রফিট আস্তে আস্তে বাড়ছে, মার্কেটে সেরকমভাবে ডেট নেই অর্থাৎ ধার নেই। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, এই স্টকের ওপরে এফআইদের নজর এবং ডিআইদের নজর রয়েছে, ফলে এদের স্টেক বিগত কয়েক বছর থেকে আস্তে আস্তে বাড়ছে এবং পাবলিক হোল্ডিং আস্তে আস্তে কমছে। তোমরা যদি ভালো করে ফলো করে দেখো, দেখবে এর মধ্যে প্রোমোটার হোল্ডিংয়ের থেকেও এফআই হোল্ডিং অনেক বেশি, এবং এটি একটি খুব ভালো লক্ষণ স্টক ব্রেকআউট দেওয়ার জন্য। এবং 17 বছর পর যখন ব্রেকআউট দিচ্ছে, ফেব্রুয়ারি মাসে 2024-এ ব্রেকআউট দেওয়ার পরে পরের মান্থে কিন্তু এটি আবার পুনরায় রিটেস্ট করার জন্য ফিরে যায়, অর্থাৎ স্টক রিটেস্টও করে ফেলেছে। তার পরের মান্থে আবার ব্রেকআউট জোনের কাছাকাছি আসে, এবং এই মান্থে অর্থাৎ মে মাসে এটি পূর্ণরূপে ব্রেকআউট দিয়ে সাস্টেন করে। আমি এই ব্যাপারটাই খুব আশাবাদী। এখন যদি এটিকে আস্তে আস্তে উইকলি ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে যাই, অর্থাৎ টপ থেকে নিচের দিকে নামি, তাহলে কিন্তু আমরা সেই ব্যাপারটা দেখতে পাবো যে এখানে কনসোলিডেট করেছে দীর্ঘ সময় ধরে, বেশ কিছু উইক ধরে এখানে কনসোলিডেট করার পরে আবার ব্রেকআউট দিচ্ছে। এবং যদি এটিকে আমার যে এন্ট্রি প্ল্যান, সেটি কিন্তু আমি সাধারণত ডে ফ্রেমওয়ার্কের মধ্যে করে থাকি, এবং যদি ডে ফ্রেমওয়ার্কটা দেখে নিই, তাহলে দেখতে পাবো যে ব্রেকআউট দেওয়ার পরে সাস্টেন করলো, নিচের দিকে একটি বটম তৈরি করলো, তারপর সেখান থেকে পুনরায় আবার হাই বানিয়ে এই জোনে এসে, যে ব্লু জোন আমি মার্ক করেছি, এই জোনের মধ্যে এসে আবার এখান থেকে রিজেকশান নিল এবং ওপর দিকে ট্রেড করা শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে হাই লেভেল রয়েছে সেটি হচ্ছে 294 টাকা। আমার চোখ কিন্তু 294-এর মধ্যে রয়েছে। বর্তমানে মার্কেট প্রাইস 285 টাকা 70। যখন 294-এর ওপরে ট্রেড করবে, আমার জিটিটি অর্ডার থাকবে 295 থেকে 300-র মধ্যে। যখন ট্রেড ওখানে গিয়ে ইনিশিয়েট করবে, তখন আমি প্রথমে প্রারম্ভিক ছোট কোয়ান্টিটি, কারণ হতেই পারে যে ওই লেভেলে পৌঁছানোর পর আবার কিছুটা সময় সাস্টেন করলো, নিচের দিকে নেমে এলো, সেক্ষেত্রে কিন্তু ছোট কোয়ান্টিটি থাকার জন্য কোনো কারণে যদি লসের সম্মুখীন হতে হয়, খুব ছোট পরিমাণ লস হবে। এবং যখন পুনরায় আবার ফুল ব্রেকআউট দেবে, তখন কিন্তু আমি আমার কোয়ান্টিটি সাইজ বাড়াবো। এই যে ট্রেডিং ভিউ পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবং টপ ডাউন যে মেজারমেন্ট অর্থাৎ টপ ডাউন যে পলিসিতে আমি সাধারণত প্রত্যেকটি স্টককে চার্ট অ্যানালিসিস করে থাকি, সেটাও তোমাদের সাথে এখানে ছোট করে দেখানোর চেষ্টা করলাম। পুরো ভিডিওটি দেখার পরে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ, এই ভিডিওটি থেকে তোমাদের কিছু শেখার রয়েছে, তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক করো। তোমাদের এক একটি লাইক ভিডিও যেরকম সার্কুলেট করতেও সাহায্য করবে, তার সাথে সাথে আমাকেও বুস্ট আপ করবে আগামী দিনের আরও ভালো ভিডিও আনার জন্য। তবে আগামী দিনে আমার ইচ্ছে রয়েছে, তোমাদের যেরকম অনুরোধ রয়েছে সেই অনুরোধের উপর ভিত্তি করে, যে বিভিন্ন অফ ডেগুলোতে আমি পার্টিকুলার বিভিন্ন কিছু স্ট্র্যাটেজি বা কিছু যে আমার মেজারমেন্ট পদ্ধতি বা চার্ট
দেখার যে প্যাটার্ন সেই সব কিছু নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করব এবং জিটিটি অর্ডার কীভাবে প্লেস করতে হয়, জিটিটি অর্ডার প্লেস করার পরে কীভাবে স্টপ লস ট্রেল করতে হয়, বা কোথায় আমি জিটিটি অর্ডারের সেল যে অর্ডার লাগিয়ে রাখবো সেই সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও দেখার পর যদি তোমাদের কোনোভাবে ভিডিও ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো, তার সাথে সাথে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার এবং শেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে আমি যখনই ভিডিও নতুন আপলোড করব তৎক্ষণাৎ তোমরা নোটিফিকেশান পাবে, আর নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে তোমরা সেখান থেকে ভিডিওটি দেখতে পারবে। ওকে ট্রেডার্স, আজকের মতো এখানেই আলোচনা ভিডিও শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।